এখন আমাদেরকে কম করে প্রত্যেকদিন যেখানে যাবো মোটামুটি 500 লোকের প্রয়োজন। তাতেই বলছি যে আমরা এই সামনের দিনগুলিতে যে আন্দোলন করব, সেই আন্দোলনের পথ খুব সহজ হয়ে গেছে, আর সমস্যা নেই। প্রত্যেকটা সমস্যা কিন্তু সরকার নিজের হাতে সমাধান করবে। আর 1.5 বছর যেগুলোকে বিস্কুট বলে চালিয়েছে, আর সরকার চালাতে পারবে না। তার কারণ আমাদেরকে বীরভূম জেলার ঊর্ধ্বতন যারা আধিকারিক আছেন তারা কালকে কথা দিয়ে গেছে যে আপনাদের অধিকার যেমন একেবারে সত্য, আমাদের কাজ করাটাও ঠিক অতটাই সত্য। তবে কিছু মৌখিক অর্ডারে চলতে হয়, যাতে বিলম্ব হয়। আর দ্বিতীয় কথা, এই 1.5 বছর বিলম্ব হওয়ার কারণ হচ্ছে নবান্নে কোনো কাজ হয়নি, সরকার খুব প্রেসারে ছিলেন আরজি করতে নেই, যার জন্য কোনো কিছুকে চেয়ে তাকে দেখেনি। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এই প্রশাসনিক বিভাগে যে সমস্ত, আমাদের কাজটা কিন্তু কোনো রাজনৈতিক কাজ নয়। আমরা যদি সরকারকে খুশি করতে পারি, সরকার আমাদেরকে খুশি করি। সরকারকে কষ্ট দিয়ে কিন্তু এই কাজ আমরা পাবো না। তার কারণ আমার কাল বলেই দিয়েছে যে আমরা আন্দোলন করে যেতে এখানে রক্ত দিয়ে মাথা ফাটিয়েছেন, কিন্তু প্রসেসের কাজ প্রসেস হবে। তার কারণ চার্জি সবাই হবে। কালকে যে ধরুন হয়তো একটা অকথ্য অত্যাচার বা অন্যায় করছে বা আগে কমেন্ট করে সরকারি অধিকারীকে, তাকে আজকে ভুয়ার মেডিকেলের জন্য তখন তাকে প্রশ্ন করে ভাই তুমি তো আমার সাথে খুব খারাপ ব্যবহার করলে, কিন্তু কাজটা তুমি পেলে। তো চাকরি একদমই বাদ দেবে না। অবশ্যই চাকরি পাবে। আর দ্বিতীয় কথা হয়েছে যে আলোচনা হয়েছে, সে আলোচনা আমরা করেছি যে 2025-এ আপনার মে পর্যন্ত, অর্থাৎ আজ থেকে 6 মাস কি 7 মাস, 7 মাসের মধ্যে আমাদেরকে 1700 চাকরি ঢুকিয়ে দিতে হবে। অলরেডি 1700 চাকরি যদি দেওয়া যায়, তাহলে 58 থেকে যে আমরা আপনার আন্দোলন করছিল, আমরা তো কারোর সঙ্গে নেই। আমাদের কি কোনো জায়গা আছে যেখানে চলছি না? আমরা আমাদের সব থেকে সঠিক কথা হচ্ছে, আমি একজন জমিদার, আমার একটা চাকরি ছিল, সেই চাকরিটা বেরিয়ে হচ্ছে, এটাই তো কথা। তাহলে সেই বেরিয়ে যাতে না হয়, সেই প্রতি এগিয়ে যাবো। আর আমরা হোলি করি আর গণবিক্ষোভ করি, আর অঞ্চল সহ্য করতে হবে না। আমাদেরকে একবারে বসিয়ে এরকম আধিকারিক আমাদের সমস্যার কথা শুনবে। প্রয়োজন হলে আপনারা সকলে যাবেন, বাইরে বসবেন, আমরা 10 জনকে বসবো। এই বলে আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। কথা অনেকে আছে, এটা বলতে গেলে বোঝা যাবে আমার ভাইরা আরো কথা বলবে, তাই বলছি। আর ফেসবুকে না থেকে, হোয়াটসঅ্যাপে না থেকে সকল জনতা থেকে আমার একান্ত ভাবে অনুরোধ, আপনারা এই আন্দোলনে আগে আসুন এবং শান্তিপূর্ণ ভাবে সম্মানের সঙ্গে আমাদের দাবিটাকে আমরা আদায় করে নিই। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। বলছে যে আপনারটা ডিআরএ গেছে, এবারে ডিআরএ গেছে কি আদৌ যায়নি সেটাও ঠিক বলতে পারবো না। তা আমার মতন এরকম ধরনের সবারই এই একই প্রবলেম হয়ে আছে। তাই আপনাদেরকে আমি গভীরভাবে বলছি যেন আপনারা এই সংগঠনের সঙ্গে যুক্ত হন। সংগঠন জোরালো না করলে পরে কোনো রকমের কোনো সুরাহা হবে না। তাই যোগদান সবাইকে একমতে করতে হবে। অনেকে দেখা যাচ্ছে গ্রুপে মেসেজটা দেখছে, দেখার পর চুপচাপ ঘুমোচ্ছে যে আমারটা হয়তো এই হাবিবুলদা, বিমানদা এরাই যা করছে, এদের তারে আমরা ঠিক ভাগ নিয়ে নেবো, কিন্তু তা কোনো রকমই হতে পারে না। এখানে একজোট হয়ে এই মিডিয়াতে বা এদের আমাদের যে আন্দোলনটা গভীরভাবে হতে পারে, এই আন্দোলন ডিএম সাহেবের কাছ থেকে এবং উপর মহলে তো এগুলো পৌঁছাবে, তারা কিন্তু তাদের টনক লড়বে। আজকে আমরা ডিএম সাহেবের কাছ থেকে যাচ্ছি। যেদিন মুখ্যমন্ত্রী প্রথম বলেছিল, যে সকল প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি মতো আমাদের কোনো কাজ হচ্ছে না। তাই আজকে আমরা এখন এইগুলো পাওয়ার জন্য ডিএম সাহেবের কাছ থেকে যাচ্ছি। কিন্তু এমন ভাবে আন্দোলন আমাদেরকে করতে হবে যেন ডিএম সাহেব আমাদের কাছে এসে নিয়ে সেই বক্তব্য যেন গভীরভাবে মানে নেয় এবং আমাদের কাছ থেকে ইয়ে করে। তা আপনাদের কাছ থেকে মানে বিরতি করছি যেন খুব সবাই এই সংগঠনকে শক্তিশালী করুন এবং সংগঠনে যোগ দিন। সংগঠনে না যুক্ত হলে কারোর জমি রেজিস্ট্রিও হবে না আর চাকরিও হবে না। তাই আমার বক্তব্য এই বলে আমি শেষ করছি। কিন্তু ওনার বক্তব্য আমার ফর্ম যাওয়ার কথা জেলা পরিষদে, কিন্তু জেলা পরিষদ না গিয়ে তথ্য ওখানে চলে গেল। এটা কি কোনো ভাবনা করছে না মানুষকে বোঝানোর জন্য দাঁড় করে গেছে, না মানুষকে থামানোর জন্য চেষ্টা করছে? ওটা আমাদের সকলের জন্য দেখার বিষয় আছে। অনেক জন্য কালকে বললো আমাদের ফর্ম লাগিয়ে নবান্ন চলে গেছে, কলকাতা চলে গেছে, কিন্তু আরো কখনো সত্যি কিনা এটা খুঁজে দেওয়া দরকার, সকলের দরকার।
আমাদের নীতি করার মূল উদ্দেশ্য জন্মভূমি ও উৎসাহনীর পরিবর্তে চাকরি ও নিত্য মর্যাদা শিক্ষক না হওয়ার জন্য ওদের শিক্ষামহে চরম উঠাইলে ওই কি আমার বাংলাদেশ আমাদের বাংলাদেশ সেই কি আমার কৃষ্টিকে পেশার মানুষ আন্তর্জাতিক বাধ্য করছে আমরা বিশ্বাস রেখেছি মুখ্যমন্ত্রী কথার উপর বিশ্বাস রেখে শিল্প প্রতিষ্ঠানের জন্য দেশের উন্নয়নের জন্য যারা প্রকৃত পিতা ও ভূমিহীন হতে চলেছে তাদের বেশিরভাগ অংশকে বাদ দিয়ে অন্যদেরকে চাকরি দেওয়া হচ্ছে তখন ক্রিয়ার বাদ দিয়ে লোককে অন্যদের দেওয়া হচ্ছে আধ্যাত্মিক কর্ম উচ্চ পর্যাপ্ত কর্মচারীগণ নিজের ইচ্ছার মতো কাজ করে চলেছে এজন্য বলতে বাধ্য হলাম আধ্যাত্মিক আত্মবিদা দিবেন সকলে লক্ষ্য যাতে জনগণ ক্ষুব্ধ এবং বিতৃষ্ণ হয় যে এই সরকারকে উদ্ধার করতে পারে, এটা কি তাদের লক্ষ্য? উচ্চপদস্থ কর্মচারী কি এটার লক্ষ্য এই সরকারকে উদ্ধার করার? যেমনটি হয়েছিল সিপিএমের আমলে। আমার বয়স অনেক হয়ে গেছে, দেখেছি যেখানে গিয়েছে কোনো অফিসে কোনো কাজ করে না, যার জন্য মানুষ সেবার বিতৃষ্ণা চলে এলো, সহজে তাকে উৎখাত করে দিল। ঠিক এই পন্থা আজ উচ্চপদস্থ কর্মচারী ধরেছে বলে আমার মনে হয়। তাতে আপনারা কেউ জানি না এত বড় দেশ উন্নয়নের কাজ কোন সরকার করতে পারেনি। আমাদের খুব খুশির কথা যে এই সরকার সেই উদ্যোগ নিয়েছে। আমাদের কর্তব্য হচ্ছে এই সরকারের পাশে থাকা, কিন্তু আমাদের সঠিকভাবে এইসব কাজ করতে তার জন্য আমাদের ওনার কাছে আমাদের আবেদন মুখ্যমন্ত্রীর কাছে। আমি আমার এই কথা বক্তব্য বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। খুব সুন্দর বক্তব্য রাখলেন, খুব সুন্দর।